guys, welcome to my studio. আর আজি আমি ওলাইছি সেলাইনকে আমাদের শ্রী শ্রী অনুকূল ঠাকুরের একটা বড় ডাঙর উৎসব পাতেছে আর ওই উৎসবটাই আমরা গোটে ফ্যামিলিটা যাতে ওলাইছি আর আশা করছি তোরা এই ভিডিওটা পুরো লাস্ট লাগ দেখবি তোদের ভাগ্য ইমানেই ভাগ্য ভালো হবে যে মানুষ রূপী একটা ভগবানকে দেখে পাবি তো আশা করছি তোরা লাস্ট লাখে ভিডিওটা দেখবি আর বাকি ভিডিওটা তোদেরকে জায়গায় দেখাবে ঠিক আছে তাহলে ভিডিওটা হিয়ালে আরম্ভ করছি तो गाइस फाइनली हम यहाँ से पाई गली और ये देख कितना मानु बसे कितना गुरु माई गिला बसे और ये सब माने अनुकूल ठाकुर माने दीक्षित तो हुआ आछे हिया बहुत जने माने अनुकूल ठाकुर के विश्वास करे और अनुकूल ठाकुर के ग्रहण करेছে कारण अनुकूल ठाकुर एकटा एकमात्र माने मानुषरूपी भगवान হয় माने ईश्वर হয় और हमरा सबे जन और विश्वास माने आछे आमदेर और बहुत मानुषे विश्वासे अनुकूल ठाकुर के ग्रहण करेছে तो जदि विश्वास नहीं थकतो तो इतना मानु आज यहाँ गुट नहीं खाइतो और अनुकूल ठाकुर सेवाय आग नहीं बाढ़तो तो यहाँ इतना मानु देखा पासी जे एगला जिमान माने आसेचे सब प्रधान आचार्य देव के दर्शन करते आसेचे जे निकी अनुकूल ठाकुरेर शिष्य रूपे पृथ्वीटाई आसेचे और मानुष के बुझाबार कारणे दर्शन दिबार कारणे जे कोनटा भाल कोनटा बेया एगला कथा माने बुझाबार कारणे पृथ्वी मानुष अवतारे आसेছে कारण এই কলিযুগে নানান ধরনের মানে জাতি ধর্ম দেখা যায় তো ইয়ার মাঝে শ্রী শ্রী অনুকূল ঠাকুর মানে মানুষ রূপে গ্রহণ করেছে তো গাইস এই যে দেখ এদিকে মানুষ এদিকে পুরা একদম এই যে দেখ রং বিরঙের কাপড় লাগায় আর অনুকূল ঠাকুরকে পুত্রকে দর্শন করতে আসেছে এগুলা দেখ সব বগা বগা ড্রেস লাগাইছে এগুলাই পোশাক লাগে अनुकूल ठाकुरेर माने एरकम पोशाक लगाइले बहुत ভাল লাগে एकदम साफा লাগে মানে बहुत साफ सुथरा লাগে तो एरकम ड्रेस এই যে আমিও লাগাই আছেছি গাইস এই যে দেখছি আর কিমান দেরি লাগবে মানে আসতেলে সময় লাগবে অনুকূল ঠাকুরকে মানে অনুকূল ঠাকুর নহয় আর পুত্রকে তো এইটা লাগে কেন্দ্রটা এই কেন্দ্রটা বহুত ধুনিয়া আছে মানে বনাইছে बहुत মজা লাগছে দেখতেলে और ये कलगा सलगा सब लगा रखे कारण आइले उद्घाटन करबे मंदिर के तो हमरा अपेक्षा करे कितना देरी लगे कोनो ठिकान नाई कारण वो एक जगह ढुके ढुके ना आबे बहुत जगह ढुके ढुके आबे तो ओइटा कारणे माने अलमान समय लिबे आसतेले तो जी माने समय ना होक हमरा वेट करब और दर्शन करे कोने माने जाबो हियाले এই যে বসতে লেওয়াকে दुनिया से सिंहासन दिसे माने बसते ले जे और इदके देख मान दुनिया से सजाय रखे और हेतै बढ़िया से माने पेंडलटा बड़ दुनिया से बनाइছে जे भी बनाइছে बहुत ভাল লাগছে पेंडलटा गाइस তোরা লাস্ট লেকে দেখে থাকবি যদি তোদের ধৈর্য আছে আর তোদের যদি ঠাকুরের শিষ্য যদি প্রধান আচার্য দেবকে যদি দর্শন করতে আসে লাস্ট লেকে দেখবি ধৈর্য করে কোনে কারণ তোরা হয়তো আমরা আজ লেকে কেউ ভগবানকে দর্শন করে নাই পাইছি হকিকতকে দর্শন করে নাই পাইছি তো আজ আমরা আমি তোদেরকে দর্শন করাবো এই মোবাইলের ভিডিও দ্বারাই আর তোরা দেখবি তোদের মন একদম শান্তি যে দেখলাম যে গুরু ভাইগুলা নাচ গান सत्संग केंद्र मैंने बहुत मैंने आनंद है बहुत मैंने नाच गान है मानुषर जीवनटाई आनंद नहीं थको काजिया झगड़ा लगले तो कोनो फायदा नहीं थे तो আমাদের এই অনুকূল ঠাকুরের এটা বুঝাচ্ছে যে ভাল ধরনের খাবি মানে নাম যে দেখ গাইস গুরু ভাই গেলা মানে ভিড় লাগে আছে মানে না গাইস আমরা একদম পুরা প্রতিদিন 9টা বাজায় লাই করে যাইছিলি 9টা বাজায় মানে আমরা ভাবলি যে জলদি আইবে কিন্তু আমাদের মানে জোয়াটা জলদি হইল কিন্তু আমরা যার কারণে যাইছিলি অপেক্ষা করে থাকে इतना देरी लेके तो আর মানে আশা দেরি হইল তো কোনো বাত নাই কি দেরি হইল যদিও আছে পাইলি আর এই যে রুগী আসেছে হিয়া অনুকূল ঠাকুরের কেন্দ্রে আর दर्शन करलो ठाकुर के आसन दर्शन करलो और
কেন্দ্রকে দর্শন করলো। আর এই যে আমাদের অনুকূল ঠাকুরের বিষয়ে কিছুমান ছবি দিয়ে করে গেল। ভাল লাগলো যে একটা বিধায়ক আছে আমাদের কেন্দ্রই নিয়ে আসে মানে তৈরি করে গেল, কিছুমান বুঝাই করেও গেল। আর অনুকূল ঠাকুরের বিষয়ে বহুত ভাল ভাল কথা বলে করে গেল, বহুত ভাল লাগলো। তো আশা করছি তোরাও এই ভিডিওটা দেখে বহুতই আনন্দ হয়ে থাকবি, তোরা দেখবি। আর তোরা যিমান তোদের ফ্যামিলি থাকবে, পরিয়াল থাকবে, তোদের রিস্তাদার যিমানই দূরে দূরে না হোক, তোরা এই ভিডিওটা শেয়ার করে দিবি। এটা না ভাবি যে এটা কোনো ছোটো মোটো ভিডিও, সাধারণ ভিডিও হয় আর তারা দেখে কোনো স্কিপ করে দিবি। তোরা যদি দেখে করে স্কিপ করে দিবি, যদি ভিডিওটা লাস্ট লেখে নাই দেখবি আর কোনো কথা বুঝে নাই পাবি। আর আমাকে লাগবে যে তোরা আমাকে অপমান হয়ে অনুকূল ঠাকুরকে অপমান করলি, কারণ আমি বারেই প্রবচনের ভিডিওটা তোদেরকে বানাই করে দেখাই আহি। আর আমাকে আশা আছে যে তোরা এই ভিডিওটা যাতে এরকম নাই করবি, আর ভাল ধরনের দেখবি, ভাল ধরনের বুঝবি যে রূপদেবীরা কিমান ধুনীয়া আছে বুঝা আছে দেখ, তোরা নিজেই দেখে থাক। একটা বিধায়ক হয় যে আজি আছে, ইমান ধুনীয়া হোৱা বক্তব্য দিয়ে আছে যে অনুকূল ঠাকুর লাগে নকি, অনুকূল ঠাকুরের কি কারণে অনুকূল ঠাকুরকে গ্রহণ করব লাগে, ওগুলা বিষয় ধুনীয়া আছে বুঝা আছে যে রূপজ্যোতি দায়। বহুত ভাল লাগছে আমাদের মনটা, আর তোদেরও মনটা ভাল লাগবে যদি তোরা এই জায়গাটায় একবার যদি আসবি। হয়তো তোরা ইয়া নাই এলিবি, আরও অনুকূল ঠাকুরের বহুত জায়গায় উৎসব হয়। তোরা যদি উৎসব নাই গেছি, কোনোদিন যাইছি, তো একবার যাবি, উৎসব যাবি আর তোমার কিছুমান কথা বুঝে পাবি। কারণ অনুকূল ঠাকুর লাগে নকে আর আমি দীক্ষা গ্রহণ করব লাগে, এটা হলে আমাদের সনাতন ধর্ম। অনুকূল ঠাকুরের দীক্ষা হওয়া একটা সনাতন ধর্ম হয়, আমাদের হিন্দু ধর্ম লাগে। আর এই সনাতন ধর্ম আমাদের মূল উদ্দেশ্য কি হইল যে আমরা নিজের জাতিকে, নিজের ধর্মকে বাঁচায় রাখব লাগে, ঠিক আছে। তো ফাইনালি এই যে আমাদের দাদা আসেই গেল, এই যে দেখ, এই যে তোদেরকে যেটা দর্শন করা বলতে এই যে দাদা আসেই গেল, দেখ এই যে প্রধান আচার্যদেব। তো গাইস এই যে ফাইনালি প্রধান আচার্যদেব আসেই গেল। ভিডিওটা দেখে কীরকম লাগলো লাইক কমেন্ট